এইরকম একটা ভাবি থাকলে বিয়ে করে কি করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার আর আমার গাড়ি রেগুলার চলবে। ঠিক আছে। শুনো, বলো। বললাম যে আর 2 দিন থাইকা যাও। দেখো, হঠাৎ করে কাজের চাপ বাইরে গেছে, বুঝছো? এত কাজের এই না চাপ তোমার ঘড়ি। আমি কিভাবে সামলাই, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, যাইবে যেহেতু ঠিক ঠিক সময় খাইবা। আবার রাত্রে কিন্তু বেশি রাত জাগবা না। তোমার তো আবার বেশি রাত জাগলে তোমার তো প্রেশারের সমস্যা, আবার মাথা ঘুরে পড়ে যাইবা, তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। তুমি আমাকে এত ভালোবাসো, কল্পনার বারে। আচ্ছা ঠিক আছে, ধরো এই নাও তোমার ব্যাগ। শোনো, হুম, আমি আসতে চেষ্টা করবো 1 সপ্তাহ মতো আসার জন্য, তাহলে একটু লিড হতে পারে। তুমি গেলাম আমার জন্য চিন্তা করবো না, তুমি নিজে চিপ করে থাকবা। হ্যাঁ, তোমার ছাড়া কত মাসের পর মাস ঘুমাইলাম। যাও এখন। হ্যাঁ ঠিক আছে, বললাম 2টা দিন খাইতে যেতে, তা না। মন খারাপ করো না, আমি আসবো তো, কাজে তো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইও, আর যাইয়া পৌঁছানোর পরে আমাকে কিন্তু ফোন আচ্ছা করবা। আচ্ছা ঠিক আছে। আমার এত বড় দেবত ঘরে থাকতে আমি কেন এত কষ্ট করি? ও ওর চাহিদা মিটায় এইভাবে, আর আমি বিছানায় কলবালিশ নিই। 2 জনে যদি একখানে হই, ওরও কষ্ট কমবে আর আমারও কলবালিশ ছিঁড়বে না। 2 জনে মিলা যাই। দেবরেরও কষ্ট হচ্ছে আর আমিও কষ্ট পাচ্ছি। ভাবি, তুমি এখানে? হ্যাঁ, আর কি এই যে রান্নাঘরে কাজ শেষ তো, রুমে যাইতেছিলাম। তুমি কি কিছু বলবা? পরিশ্রম করো এখানে। হ্যাঁ, শুধু শুধু একাই চেয়ারে বসে কষ্ট করবা কেন? কি যে বলো না ভাবি, এটা তো আমার রেগুলারের কাজ, হ্যাঁ? বুঝো না? আমি প্রতিদিনই করি, আমার অভ্যাস হয়ে গেছে। শোনো, এইভাবে প্রতিদিন করলে কিন্তু নিজেরই ক্ষতি। তুমি এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে দেখো না যে প্রতিদিন যদি নিজের জিনিস নিজেই বের করো তাহলে কিন্তু সমস্যা আছে। না ভাবি, আসলে প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে ভালো লাগে না। শোনো না দেওয়া, আমি বলি কি, তোমার ভাই যেহেতু বাসায় নেই, তুমি আর আমি দুজনেই বাসায়, তাহলে চলো না দেওয়া, রুমে যাই। এ ভাবি, তুমি কি পাগল হয়েছো নাকি? কি বলতেছো উল্টা পাল্টা? রুমে যাও মানে? আরে দেওরা, রুমে গেলে তোমারও কষ্ট কম, আমারও কষ্ট কম। আমি শুধু শুধু কলবালিশ নিয়ে ঘষাঘষি করবো কেন? আর তুমি এই চেয়ারে বসা নিজে পরিশ্রম করে ঘাম ঝরাবা কেন? 2 ঘাম একখানে ঝরাই। ভাবি, তুমি মনে হয় উল্টা পাল্টা কিছু ভাবতেছো না? দেওরা, তুমি যে বড় হয়ে গেছে এটা কিন্তু আমি জানি, আর এখন যে তোমাকে বিয়ে করাতে হবে সেটাও আমি জানি। শুনো, বিয়ের কাম যদি আমাকে দিয়ে হয়, তাহলে তুমি শুধু শুধু হাত ইউজ করবা কেন? হ্যাঁ, হুম। হাত? এ ভাবি, কি বলতেছো আমি হাত ইউজ করি মানে? ইস, মনে কিছু বুঝে না আমাদের, ওরা ভাজা মাছ উল্টাই খেতে জানে না, অথচ দিন নাই দুপুর নাই
চেয়ারে বসে ঠিকই কাম চালাচ্ছি। ভাবি আসলে তুমি যেটা ভাবতেছো সেটা ঠিক না, তুমি ভুল ভাবতেছো। আমি নিজের চোখে দেখেছি আমার দেওর কি করতেছে, আর ওইটা দেখার পরে দেখো আমার ভিতরেও জানি কেমন একটা ফিল হচ্ছে। আসলে ভাবি হয়েছে কি, আমার হাতে যে দেখছো এটা কি? বোতল। আমি এতক্ষণ এই বোতল দিয়ে কাজ করছি। বোতল দিয়ে কি করছো? আরে সারা রাত জায়গায় কম্পিউটারে কাজ করি, হুম। সেই জন্য শরীরে ক্লান্ত থাকে। আচ্ছা। ডাক্তারে বলছে স্যালাইনের পানি খেলে নাকি শরীর তরতাজা থাকে। আচ্ছা দেওরা, চলো তোমার আমি অনেক স্যালাইন দেব, বুঝো না কেন? এই পানি তোমার খাইতে হবে না। বুঝছি, মানে তোমার মাথায় অন্য ভূত চাপছে। আচ্ছা, তুমি এখানে বসে বসে যে এমন এমন করলা, আমি কি কিছু বুঝি না? তুমি কি করতেছো? হাত দিয়ে নিজের কাজ সারতেছো? আরে না বোকা, বুঝে না, এইটাই স্যালাইন আমি এখানে বসে বসে যেভাবে মিক্স করতেছিলাম। হ্যাঁ। আরে হ্যাঁ, মানে স্যালাইনটা মানে যে দেখো না যে কোনো দানা দানা আছে, এটা একটু ভালো করে জাকাই নিতেছি। এরপরে ভাবছি যে এখন খাবো। তুমি কি একটু খাবা? খাইলে ভালো লাগবে। শোনো না দেওরা, আমি তো খাইতে চাই, কিন্তু এইটা না। খাইতে চাও? না সমস্যা নেই, বোতল ধরে নাও। এই বোতল খেলে আমার কিছু হবে না, আমার তো অন্য বোতলের পানি চাই। ভাবি তুমি কি কইতেছো উল্টা পাল্টা? ভাই বাসায় নেই, দেখো এখন। যাই হোক, তুমি এখন উপযুক্ত একটা পুরুষ মানুষ, আর আমিও যুবতী একটা নারী। স্যালাইন তুমি খাবা, স্যালাইন আমার কাছে যে স্যালাইন আছে এই স্যালাইন খেলে এমন পুষ্টি পাবা, আর তোমার এই স্যালাইন খাইতে হবে না। ভাবি দেখো, মায়া মানুষ এভাবে কোনো পুরুষ মানুষের যদি জড়াই ধরে সে কিন্তু ঠিক থাকতে পারবে না। আমারও জানি কেমন কেমন লাগতেছে। তাহলে চলো না দেওয়ার, শুনো, দেবরদের কিন্তু ভাবি নাভির নিচে দাবি থাকে, আর আমারও কিন্তু দেওয়ারের উপর। জামাই আমার যেমন তেমন, দেওয়ার হইব আমার মনের মতন। চলো না দেওয়ার, ঘরে যাই। আরে হাসো, আবার কোনো কিছুই নাই, আসো। ভাবি ঠিক আছে। আরে হাসো তো, কোনটা ঠিক কোনটা বেঠিক পরে বুঝবো, আসো আসো। আরে দেওরা, কি ভাবতেছো? ভাবি দেখো, ভাই বাসায় নাই, তুমি আর আমি যদি এখন এইসব কিছু করি, ভাই যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। শোনো, এই ঘরের ভিতরে তুমি আর আমি, আর কেউ নেই, আর কেউ জানবো না। কেমন করতেছো কেন? আমি এত সুন্দর একটা নাদুস নদুস ভাবি তোমার, আমার দেখার পর তোমার কোনো ফিল আসে না দেওয়া? ভাবি ফিল তো আসে, কিন্তু তুমি তোমার ভাবি। আর ভাবি হয়েছে তাতে কি হয়েছে? ভাবি সবসময় দেবরদের দাবি পূরণ করে, আর শুধু দেবররাই দাবি পূরণ করে নিবে? ভাবিদের কি কোনো দাবি থাকে না? আমার তো একটাই দাবি, তোমার ভাই এখন নাই, তোমার ভাইয়ের পরিবর্তে তোমার ভাইয়ের গাড়িটা তুমি চালাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে আমি তোমার কথা রাখবো। এই তো আমার লক্ষ্মী দেবর, আমার দেবর লাইনে আসছে, বিয়ের কোনো দরকার নেই। এরকম একটা ভাবি থাকলে বিয়ে করে কি করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার আর আমার গাড়ি রেগুলার চলবে। ঠিক আছে। দেবর, আমার কাছে অনেক স্যালাইন আছে, এই স্যালাইন একবার খেলে তোমার আর কোনো ক্লান্তি আসবে না। ঠিক আছে ভাবি, এখন থেকে ফার্মেসি থেকে আর স্যালাইন আনবো না, রেগুলার তোমার কাছে চলে আসবো স্যালাইন খাওয়ার জন্য।